অভিবাসন প্রত্যাশীদের প্রথমবারের মতো আলবেনিয়া পাঠাচ্ছে ইতালি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ইতালি থেকে প্রথমবারের মতো অভিবাসন প্রত্যাশীদের একটি দলকে নৌবাহিনীর একটি জাহাজে করে আলবেনিয়া পাঠাচ্ছে ইতালি। এই উদ্যোগের মধ্য দিয়ে অভিবাসন প্রত্যাশীদের বিদেশে পাঠিয়ে দেওয়ার বিতর্কিত পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে শুরু করল ইতালি সরকার। অভিবাসন প্রত্যাশীদের জন্য আলবেনিয়ায় 2টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে ইতালির প্রধানমন্ত্রী। সূত্র জানিয়েছে, এরই মধ্যে ভূমধ্য সাগরে ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছ থেকে এই অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ছেড়ে গেছে একটি জাহাজ। সম্প্রতি তাদের সাগর থেকে উদ্ধার করা হয়েছিল। তবে প্রথম চালানে কতজনকে আলবেনিয়া পাঠানো হচ্ছে তা জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, আলবেনিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া এই অভিবাসন প্রত্যাশীরা সবাই পুরুষ। এই অভিবাসন প্রত্যাশীদের নিজ দেশে নিরাপদ বলে মনে করা হয়। এমন 21টি দেশের তালিকা থেকে তাদের বেছে নেওয়া হয়েছে। ইতালির করা এই দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, মিশর, আইভরি কোস্ট এবং তিউনিসিয়া। গত বছর শুধু এই 4 দেশ থেকে 56,588 অভিবাসন প্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন। অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আলবেনিয়া সরকারের সাথে একটি চুক্তি করেছে ইতালি সরকার। এই চুক্তির শর্ত অনুযায়ী ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের আবেদন যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলার সময়টাতে তাদের আলবেনিয়া রাখা হবে। প্রতি বছর নিরাপদ দেশ থেকে আসা সর্বোচ্চ 37,000 অভিবাসন প্রত্যাশীকে দেশটিতে পাঠানো যাবে। তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও বেশি বেশি করে তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।